হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা দুইটা ভাইরাল জায়গায় খেতে গিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই নীলা বাজার, যেটা পূর্বাচল 300 ফিটে অবস্থিত। সেখানে গিয়েছিলাম। আর গুলশান 2-এ ভাইরাল ফুচকা খাওয়ার জন্য গিয়েছিলাম। তো দুই জায়গায় কিভাবে একই দিনে গিয়েছি এবং টাইমিংটা মেনটেন করে কিভাবে গেলাম, সেটাই আজকের এই ব্লগে থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটি। তো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। তো ফার্স্টেই আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম। তো আমরা প্রথমেই যাব নীলা বাজার, কারণ সেখানে আমি এর আগে কখনো যাইনি, বাট ভিডিওতে দেখেছি খুবই মজাদার হাঁস এবং চাপড়ি পিঠা, চিতই পিঠা, রুমালি পিঠা, চালের রুটিও থাকে, যে যেটা খায়। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, সবার মুখেই শুনেছি যে খুবই মজা নাকি হাঁসের মাংসটা বেসিক্যালি। তো সেটাই খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। ফার্স্টই আমরা গাড়িতে সবাই জায়গা হচ্ছিল না, তো একটা সিএনজিও সাথে নিয়েছিলাম আর রওনা দিয়ে দিলাম। ঢাকার জায়গা বলে কথা, খুবই যানজট পেরিয়ে তারপরে চলে এলাম। তো নামার পরে প্রথমেই দেখলাম খুবই সুন্দর একটি ভিউ, দেখে ভালোই লেগেছিল। আর প্রথমেই ঢুকে দেখতে পেলাম টাটকা বিভিন্ন রকমের সবজি আছে, যেটা দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না। বরাবরের মতো সবজি আমি খুব পছন্দ করি। তারপর দেখতে পেলাম গরম গরম রসগোল্লা, কালোজাম, রসমালাই, আরও আছে বালিশ মিষ্টি। এটাই কিন্তু শেষ না, আপনারা সাথেই থাকুন, দেখতে পাবেন এই ব্লগটিতে বিভিন্ন রকমের খাবার। তো মিষ্টিগুলি দেখে আমার খুবই লোভ লেগেছিল, বাট খেয়েছি। রসমালাই, তারপরে দই, আবার বাসায় নিয়েও এসেছিলাম। তারপরে চলে গেলাম আপনার হাঁস ভুনার এখানে। তো হাঁস ভুনাটা ওরা গরম করছে, যে যতটুকু পরিমাণ অর্ডার করে ততটুকুই গরম করে দেয়। এরকম বড় কড়াইতে রান্না করে মাটির চুলায়, খুব সুন্দরভাবে রান্না হয়। আর মাটির চুলায় তো রান্না খুবই মজা। এক পাশে আপনার তরকারি গরম হতে থাকে, আর আরেক পাশে ওরা চাপড়ি, যে যেটা অর্ডার করে সেটাই বানিয়ে দেয়। তো ফার্স্টেই ডিসাইড করতেছিলাম কোথায় বসবো। ফাইনালি একটা জায়গায় বসেই গেলাম। তারপরে যেখানে বসলাম সেখানেই দেখতেছি ও রুমালি রুটি বানাচ্ছে। তো রুমালি রুটি প্রথমে বেলে তারপরে সাইডে রেখে দেয়। তারপরে ওরা এটাকে হাত দিয়ে খুব পাতলা করে বেলে। আমাদের মতো বেলুন পিড়ির দরকার হয় না। আবার দেখলাম চুলার মধ্যে এরকম সুন্দর চাপড়ি পিঠা বানাচ্ছে। চাপড়ি পিঠাতে দেখা যায় কি, ওরা লেবুর যে পাতাগুলা, ওই পাতাগুলো ছিঁড়ে দেয়। এর একটা সুন্দর ফ্লেভার আসে, একটা লেবু লেবু গ্রান আসে। আর রুমালি রুটিগুলি দেখে আমার খুব ভালো লাগতেছিল। আমি অনবরত ভিডিও করতে যাচ্ছি। আমরা কিন্তু দেখা যায় সচরাচর বাসায় এটা পারি না। তারপরে চিতই পিঠা বানাচ্ছে, আবার চাপড়ি পিঠা। তো আমরা আমাদের খাবার এসে পড়েছিল। হাঁসের মাংসটা এত মজা ছিল, সাথে ওরা এই যে কয়েক পিস দেয়, 3-4 পিস দেয়, এর সাথে আবার একটা রসুন দেয়। তো খুবই মজা ছিল, খুবই মজা। তো আমি এখানে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মিষ্টি খাওয়ার ভিডিওটাও করতে পারিনি, কারণ আমাদের দুই জায়গায় যেতে হবে। তো আমরা এখন গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা গুলশান 2-এ এসেছি। এখানে এসেই দেখি মানুষের সমাগম খুব বেশি। এখানে অনেকগুলি দোকান ছিল, তার মধ্যে ভাইরাল ফুচকা, যেটা ফুচকা ভাইয়ের, ওইখানে মানুষের একটু আনাগোনাটা বেশি, এত ছিল। আমরা খাবার অর্ডার করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ অর্ডার দিয়ে ওরা এত ব্যস্ত ছিল, করতে পারতেছিল না, ওদের হাত চলতেই ছিল। একজনে পুর ভরছে, আরেকজন দই দিচ্ছে, চানাচুর দিচ্ছে, একজন ডিম গ্রেট করছে, এক একজন এক এক এখানে 4-5 জন মিনিমাম কাজ করে। কেউই দেখেন একটু দাঁড়িয়ে নিই সবাই। আর আমি ঘুগনিটা কিভাবে রেডি করে সেটাও ভিডিও করেছি। ওরা বিভিন্ন টাইপের চাট মশলাগুলো দিয়ে, তারপরে অতিরিক্ত মরিচ দিয়ে, তারপরে এটাকে ভালো করে মথে তারপরে দেয়। এখানে চটপটিও ছিল, বাট চটপটিটা আমি ট্রাই করিনি। ফার্স্টেই দই ফুচকাটা ট্রাই করেছি। দই ফুচকাটা অসম্ভব লেভেলের মজা।
আমি এর আগে কখনো এরকম দই ফুচকা খাইনি, দইয়ের পরিমাণটা বেশি ছিল। আর নর্মাল ফুচকাটা অত ভালো লাগেনি, তাই আমি বেশি একটা খাইনি। তারপরে এত ঝাল টাল খেয়ে এখন একটু জুসটা খেতে ইচ্ছে করেছে, কারণ গলাটা ঠান্ডা হওয়ার দরকার, কারণ অতিরিক্ত ঝাল খেয়েছি। তো ফার্স্টেই হচ্ছে আমরা আপনার তরমুজের জুসটা অর্ডার করে দিয়েছি। তো তরমুজটা ও অর্ধেক তরমুজ এখানে নিয়েছে। তো অর্ধেক তরমুজ নিয়ে ভালো করে কেটে একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিয়েছে। এর মধ্যে চিনি, তারপরে হচ্ছে আপনার বিট লবণ, এগুলো দিয়ে বরফ কুচি দিয়ে ভালো করে ব্লেন্ড করেছে। তো ব্লেন্ড করে ও হচ্ছে এটা ছেঁকে দিয়েছে, কিন্তু যেই হচ্ছে কাপে দিয়েছে ওইটাতে হচ্ছে বোবা নাকি বলে এটাকে, আমি এটা আসলে চিনি না। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বোবাটা অ্যাকচুয়ালি কী। এটা আমি দেখি বিভিন্ন কফির, যেমন কোল্ড কফি নিলে, তারপর বিভিন্ন জুস নিলে এটা দেয়। তো যাই হোক, বিট লবণ দেওয়াতে আমার কাছে জুসটা ভালো লাগেনি। আর এর আগে কখনো আমি দেখিনি যে জুসের উপরে যে লেভেলটা মানে করে, ওটা আমি এর আগে কখনো দেখিনি। উনি একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে তারপরে একটা চাপ দেয়, তারপর সুন্দর করে লেগে যায়। যাই হোক, ভালোই লেগেছে। এখানে আরও বিভিন্ন রকমের হচ্ছে ফাস্ট ফুড আইটেম ছিল, খাবার। তো আমরা এগুলোও খেয়েছি। তো এত পেট ভরা ছিল, মানে খেতে খেতে আজকে অস্থির, দুইটা জায়গায় এত খাবার খেয়েছি। যাই হোক, ভালোই লেগেছে। এরকম যদি ঘুরতে বের হওয়া যায় আর স্ট্রিট ফুডগুলো খাওয়া যায়, ভালোই লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা।